ফ্রেন্ডস, এই শাকগুলো চিনতে পারছো? কি ফ্রেশ দেখো আছে, কিচ্ছু হয়নি। আজকে সানডেতে সময় হচ্ছে এটা করার, বুঝেছ? তো আজকে করে নি। বেথো শাক, মানে বেথুয়া শাক ও বাথুয়া শাক যেটা বলে, সেই বেথো শাক, বালি বালি, ভীষণ ভালো খেতে, খুব টেস্টি। ওকে, তো চলো এটা আজকে করে নিই। আর তার সাথে তোমার সিজনের বকফুল, এগুলো মা দিয়েছিল প্রিভিয়াস সানডেতে, আজকে বেরোলো, কিন্তু একদম ভালো আছে, কিচ্ছু নষ্ট হয়নি। শীতের সবজি ভালোই থাকে, ফ্রিজেতেও কিছু হয় না, গরমকালে থেকে বেশি দিন থাকতে চায় না। তো চলো ফ্রেন্ডস, একটা তোমাদের সিক্রেট বলছি। গেছিলাম বাজারে, বুঝতে পেরেছ? দিয়ে ছেলের জন্য এই দেখো ডার্ক চকলেট, আর এগুলো বাইরের চকলেট, বুঝতে পেরেছ? দুবাই না কোত্থেকে আসে, মানে আরব কান্ট্রি থেকে। তো ভীষণ ভালো খেতে, খুব পছন্দ করে ছেলে। তো স্যান্টা দেবে, ওকে? প্রতিবারই আমি ওকে দিই। তো চুপি চুপি তোমাদেরকে জানিয়ে রাখলাম, ঠিক আছে? সকালে উঠে বালিশের তলায় যখন দেখে না, মুখটা ছেলের দেখার মতো, মানে এটার জন্য মানে আমি মানে মা কি বলবো, মানে বোঝাতে পারছি না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি আমি এই ফিলিংসটা, এটা যে কত বড় পাওয়া, মানে লাখ টাকা দিয়েও এটা পাওয়া যায় না। তো এটা এনেছি সানটা। আর নিয়ে এলাম একটা ফ্রেশ একদম ব্রকোলি, বেশ বড় সাইজের ব্রকোলি, আর একটু বিরিয়ানি নিয়ে এলাম। অনেক দিন পর ইচ্ছা হলো, মা বেটা মিলে আজকে খাবো রাতে, মানে 25 ডিসেম্বরের আগের রাত, 24 ডিসেম্বর সানডে পড়েছে। তো চলো জানিয়ে রাখলো চুপি চুপি। হ্যালো হ্যালো হ্যালো, আবার চলে এলাম। 25 ডিসেম্বর আজ। প্রত্যেককে মেরি মেরি ক্রিসমাস। আমার সমস্ত কাছে দূরে সকল আমার ইউটিউব ফ্যামিলির যারা সদস্য আছে প্রত্যেককে জানাই মেরি ক্রিসমাস। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, একটু বাজার যাই, মর্নিং, এটা মর্নিং আর কি। তো বাজার যাই, বাজারে গিয়ে তোমার নেব মাটন আর একটু টক দই দিয়ে, তারপর আবার দেখা হবে তোমাদের সঙ্গে, ঠিক আছে? তো তারপর এসে তোমার স্নান পুজো সব করা আছে, আগে তো বাজারটা ঘুরে আসি। বোন আসবে, ঋষি আসবে, তো দেখতে থাকো কি কি হয়, কি কি দেখাতে পারি, কি কি শেয়ার করতে পারি, ঠিক আছে? স্টে টিউন অ্যান্ড বি পজিটিভ। চলো বাজারে চলে এসেছি, আর একটু এটিএমে ঢুকবো। কিছু ছিল মনে হয়, এটিএমটা সাজিয়েছে, পাশে ব্যাংক, এই যে ব্যাংকের সঙ্গে লাগবে এটিএমটা। তো চলো তুলে নিই, তারপর দেখি। চলো বাজারে ঢুকছি, এই যে সব মর্নিং বাজার, এই যে মাছ মাংস সব এইদিকে। চলো তাহলে। ভালো আছো? চলো আজকে মাটন, আজকে মাটন ডে, চলো নিয়ে নি। এই দেখো দেখতে পাচ্ছ, ওই নলিটা রেখে দিয়েছে দুই ছেলের জন্য, দুটো নলি, ওদের তো নলি নিতেই হয় জানো তোমরা। এই দেখো পাঁঠার মাংসও পাওয়া যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাচ্চাগুলো খাবে না। একবার নিয়ে গেছিলো বর, তো ছেলেটা খুব একটা পছন্দ হয়নি, খেয়েছিল। হ্যাঁ একই দাম, কিন্তু ওই যে বাচ্চাগুলো খুশি না হলে ভালো লাগে না খেতে, ঠিক আছে? ওদেরটাই থাকুক। একটা জিনিস তোমার সাথে শেয়ার করতে চলে এলাম, দেখো আপকামিং সরস্বতী পুজোর প্রস্তুতি স্টার্ট। এই দেখো প্রতিমা গড়ার কাজ স্টার্ট হয়ে গেছে। এই যে বাবু, তুই কোথাকার রে? তুই কোথা থেকে আসছিস? এখানেই? ওইখানে কোন দিকটায়? ওই ডিবিসির পার থেকে না? এই যে আচ্ছা, এটা বাবা দাদু? ও আচ্ছা, ওই দিকটায় করেন না আপনাদের বাড়িটা? ওই দিকটাতে, ডিবিসি পাড়ার দিকটাতে? ও আপনারা সাতগাঁ থেকে আসছেন? আচ্ছা, আমরা এই যখন স্কুলেতে সরস্বতী পুজো করতাম তখন ওইখানে বায়না দিয়ে আসতাম ডিবিসি পাড়ে। হ্যাঁ ডিবিসির পাড়ে, এখন মনে নেই, অনেকদিন হয়ে গেল তো, শিবাসের দোকানটা পেরিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ
এই দেখো সব সাজিয়ে রেখেছে, এগুলো সব হবে সব সরস্বতী পুজো। একটু কাঠামো করে তোমার কাজ হচ্ছে, তো এটা শেয়ার করে দিলাম। এটা একটা বাড়াইয়ের তলা, জানো তো, উত্তর পাড়ে বাড়াইয়ের তলা। আর এই যে আমাদের এই করে ইয়স ক্লাব, আর এটা হচ্ছে লাইব্রেরি, এটা গভর্নমেন্টের লাইব্রেরি। এটা এই যে পশ্চিমবঙ্গ সরকার পরিচিত গ্রামীণ, এখানে আমার আছে লাইব্রেরি কার্ড আছে। আমি আসি, এলে পরে তোমার সঙ্গে শেয়ার করবো। আর এখানে দুর্গাপুজো হয়, এখানে জগন্নাথ দেব আসেন, রথযাত্রার সময় থাকেন মাসির বাড়ি। তো এই যে দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে, ঠিক আছে। দেখো সব কাজ হচ্ছে। মার্কেট থেকে চলে এলাম, দিয়ে ছেলে উঠেছে, কারণ কালকে তোমার 24 ডিসেম্বরের লাস্ট ওদের অ্যানুয়াল প্রোগ্রামটা শেষ হয়েছে। রাত 8:30টায় বাড়ি এসছে, জানো, এত টায়ার্ড, ডাকিনি আর, তারাও ছিল না। দিয়ে উঠলো, উঠে এখন কফি করলাম, আমি একটু কফি নিয়ে বসলাম। কফিটা মাঝে মধ্যে পছন্দই করি, কিন্তু অনেকটা খাওয়া কমিয়ে দিয়েছি, তো এখন আবার খাচ্ছি। তো আমার যথারীতি চিনি ছাড়া। আর কেক, সেই ফ্রুট কেক, ড্রাই ফ্রুট কেক দেখিয়েছিলাম একদিন, তো এই যে, ঠিক আছে। তো চলো তাহলে, এখনো বিছানা তোলা হয়নি, আগে তো ছেলেকে খাওয়াই, তারপর সব গোছাগুছি হবে। আর বোন আসবো বলেছিল, কিন্তু ওদেরও সেই আগের দিন পিকনিক ছিল, তো এত সব টায়ার্ড হয়ে গেছে, উঠতে পারেনি, পরে বেরোবে, তো বিকালের দিকে দেখা হবে। তো মাটন টাটন তখন রাতেই হবে। আর এখন মা বলেছে চলে আয়, অসুবিধা নেই। দিয়ে দুপুরে যাবো, আর কাজগুলো গুছিয়ে নিই, তারপর মায়ের ওখানে যাবো, গিয়ে তারপর কথা হচ্ছে, ঠিক আছে। এই যে নিয়ে চলে এলাম, কেকটা কাট বাবা, কেটে নে, কতটা খাবি, যে ছুরি দিয়েছি। তো এটা আমার, এটা ছেলের, ঠিক আছে। ধোয়া উঠছে পুরো, কেকটা এত ভালো খেতে না। চলো, হ্যালো ফ্রেন্ডস, মায়ের বাড়ি চলে এসেছি। এসেই যথারীতি কাজ কিছু পেন্ডিং ছিল, তো সেই কাজটা নিয়ে বসে গেছি। এখন সময় পেয়েছি, কাজটা করে নিয়ে তারপর আবার তোমার সঙ্গে কথা বলি, কেমন। এখন প্রচুর কাজ, দেখবে, দাঁড়াও। তো এই দেখো কাজ করছি, বসে গেছি, ঠিক আছে, খাটেতে, ছেলে দেখিয়ে দিচ্ছে। তো চলো পরে আসছি, ঠিক আছে, কাজটা করে নিই। হ্যালো হ্যালো হ্যালো, আবার চলে এসেছি। আমার বোন এসে গেছে, ঋষি এসে গেছে, আর খুব মজা, ক্রিসমাস একদম জমে গেছে পুরো। ওরে বাবা, এসেই তো সঙ্গে সঙ্গে, ও এটা এটা ঋষির শানটা ঋষিকে দিয়েছে, তাই দাদার জন্য নিয়ে এসছে। আর দাদাও দেখিয়েছি তোমাদের, শানটা আসছে, সেটা দিয়ে দিয়েছে, ঋষিকে দিয়ে দিল, ঠিক আছে, সবটা চুপি চুপি। আর বোন এখন ব্যস্ত হচ্ছে লেপে ওয়ার পড়ানো নিয়ে, বুঝেছো, লেপ বানতা হয় শীতেতে, বলো, লেপ ছাড়া ঠিক জমে না। কি জানে লেপে, শীতের কাঁথা, কি আর কথাটা আছে না, দাঁড়া বলছি, বর্ষার ছাতা, হ্যাঁ, শীতের কাঁথা, শীতের কাঁথা মানে ওই লেপ আর কি। তো চলো, এটা ঋষি সোনার প্যান্টটা ঝুলিয়ে রেখেছে, দেখেছো। তো চলো তাহলে এটা পরিয়ে নিক। এই লেপটা কিন্তু হচ্ছে আমার ফেভারিট লেপ। এই যে এটা, এই লেপটা হচ্ছে আমার ফেভারিট লেপ। দেখছো কেন না, এটা হচ্ছে আমার একদম ছোট্ট এলাকার লেপ, বুঝেছো। অতএব আমার ছেলে এখন যেমন ছোট্ট, সেই বয়সে, ওই রকম বয়সে তখন লেপটা কেনা হয়েছিল, মানে আমার তখন এরকম, আমার তোর, তুই তখন অনেকটাই ছোট। হ্যাঁ, তার থেকে তো আমি আরো ছোট, সেই হচ্ছে কথা, স্মৃতি বিজড়িত লেপ, সেই হচ্ছে কথা। আর একজন আবার এমন এসে বলে, সেই উটকোগুলো রে, বুঝলে তো, যারা ভাবখানা এমন, তার আমার আতুর ঘরে ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মা রেখেছিল নাকি তাদের? হ্যাঁ, মা রেখেছিল, তাদেরকে অ্যাপয়েন্ট করেছিল, একদম আতুর ঘরে ছিল আমার, বুঝলি না। স্যালারি দিয়ে তো কাউকে মা রেখেছিল বলে তো শুনিনি না, ওগুলো ও অযাচিত ভাবে এসেছিল, বুঝতে পেরেছিস, কি বলবো আর সেগুলোকে। তো চলো, হ্যাঁ ওইটাই তো, মূর্খদের সঙ্গে কি আর নিজেদের টাইম ওয়েস্ট করে কখনো, না এনার্জি লস করে বল, মূর্খদের সঙ্গে মুখ লাগাতে নেই। তো চলো তাহলে পরে আসছি। চিনতে পারছো? আর দাদা কোথায়?
টাদা নিচে আছে? আচ্ছা, এখন এসেছে, আমি চল তাহলে তোকে নিয়ে একটু আমি ব্লগ করে নি। যখন ছোট্ট এইটুকু ছিল জানো তো, মানে মাসি মানে এখনো মানে ওর পাপা যখন নয় আর কি, বুঝলে তো, ওকে ইচ্ছা করে রাগায় দিয়ে বলে দাঁড়া তোর মাসিকে না আমি এমন বেঁধে রাখবো, আর ব্যাস বলে গায়ে হাত দিয়ে দেখাও তো, একবার দেখাও তো দেখি একবার। ছোট তো বল, মাসির গলার আওয়াজ পেলে তখন একবারে বাবারে হাসি বেরোতো ছেলের ওই বাবা, সেই এদেরকে নিয়ে তো জীবন বলো, সোনু ঋষি, ইয়েস তাই তো। চলো তাহলে প্রত্যেককে জানাই মেরি ক্রিসমাস, একদম মেরি ক্রিসমাস। তো চলো আবার পরে আসছি, এখন তাহলে টাটা করে দাও, টাটা। মাদার্স লাভ, এটাই তো ছানা পাখি। তাহলে মায়েদের কাছে সন্তানই তো সব থেকে বড়। দেখছিস কি? হ্যাঁ, ও দেখছে, ওর আমার কাছে ঝাঁপিয়ে পড়বে, আমি ক্যামেরা করছি না ওই জন্য। এই যে 200 টাকা দেখো, আমার 200 টাকা দেখো। ও পড়ে যাবি দেখেছো দেখেছো আমার টাকা দেখো, ভয় পাই। হ্যাঁ দেখো নামলো, দেখো এটাকে নামলো, দেখো যা দাদা যেদিকে আর ভাই সেদিকে, বুঝলে? আচ্ছা বেশ চলো। তো এই দেখো আমরা টোটোতে আছি, হঠাৎ করে এই যে বোন এদিকে, এই যে ঋষি, তো ঋষির চশমাটার জন্য বোন বললো যে একটু কি হয়েছে চশমাটা, একটা চশমার সঙ্গে যুদ্ধ করেছে। হ্যাঁ এমন চশমার কাজ খুলে গেছে। বুঝতে পারছো? আমি যুদ্ধ করিনি, আপনি যুদ্ধ করেছেন। কি বলছি, আমি যুদ্ধ করিনি, আমার দোষ না, মা বেটার কথা শোনো, আমার দোষ না, ওটা চশমাটার দোষ। তো একটু যাচ্ছি, ওর দোষ নয় বুঝলে, চশমাটার দোষ, ঠিক একদম তাই তো। তো সেই জন্য আবার চশমা দোকানে যাচ্ছি, হঠাৎ করে বেরিয়ে পড়লাম। ভাগ্যিস এইটা ছিল, এই চশমাটা যদি না, হ্যাঁ সেটা ওই রাখতে হয় তো, সোনুর জন্য 3খানা হয়ে গেছে চশমা। ঠিক আছে চলো। এই দেখো দক্ষিণেশ্বর আদল এখানে দেবপুরে মন্দির করেছে। এই যে কৃষ্ণ ওয়াচ অ্যান্ড অপটিক্যালস, চলো চশমার দোকান। আর এটা কালীতলা বলে, বুঝেছো? তো দেখালাম মন্দিরটা উত্তর পাড়ের দিকে। তো চলো তাহলে কাজটা করে নিই। ফ্রেন্ডস দেখো মন্দিরটা একটু ভালো করে আবার দেখিয়ে দেওয়া, ফিরছি, কাজ হয়ে গেল চশমার দোকানে। এই যে এটা যখন ইনঅগ্রেট হয়েছিল তখন মানে পাশাপাশি যত গ্রাম আছে সমস্ত লোক মানে কাতারে কাতারে এসে এখানে খাওয়া দাওয়া হয়েছিল। এই যে সমস্ত চত্বরটা দেখছো, এই সমস্ত চত্বরটা গম গম করছে এবং খুব ভালো ভোগ খাইয়েছিল, মানে সাংঘাতিক রকম মানে এখানে আয়োজন করা হয়েছিল। তো চলো একটু দেখিয়ে দিই ভেতরটা। তো এটা ফ্রন্ট এমনি খোলা আছে চাতালটা, কিন্তু মাকে শয়ন দিয়ে দিয়েছে তো তাই বন্ধ হয়ে গেছে। এই যে সামনে থেকে দেখো, আচ্ছা অপূর্ব, দিনের বেলা তো আসা হয় না সেভাবে এদিকে। তো শ্রী শ্রী ওম শ্রীমৎ দক্ষিণা কি লেখা আছে, কালিকাটয় নম, ওই যে লেখাটা ওখানে। চলো তো এখন ছেলেগুলো বসে আছে, এখন মোমো খাওয়া হবে, সব ফ্রাইড মোমো। এই যে দোকানটার নাম হচ্ছে মোমো চিত্তে, প্রতিদিনই খোলা থাকে। তো চলো বেরিয়েছি যখন, ঘোরাঘোরার সঙ্গে একটুখানি খাওয়া না হলে হয়, তাই না? চলো তাহলে হয়ে যাক, তোমরাও থাকো সাথে। দেখো ফ্রেন্ডস কি করছি রাতে, আজকে কি হচ্ছে বলো তো, কি হচ্ছে এটা? অবভিয়াসলি মায়ের বাড়িতেই আছি, বাইরে থেকে ঘুরে চলে এলাম চশমা দোকান থেকে, তারপর ওখানে মোমো চিত্তেতে মোমো খাওয়া হলো। দেখো দেখাচ্ছে, এটা আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা দিয়ে, এই যে কি বলো তো এটা, দেখি কেমন বলতে পারো, হ্যাঁ মাটন, ম্যারিনেটেড মাটন। সেই মাটন এই দেখো
ছেলেগুলোর জন্য, দেখেছো নলিহার, আর একটা আছে একদম তলার দিকে আছে, দুটো তো নিতেই হয় বাচ্চা দুটোর জন্য। তো চলো তাহলে, আর এই যে টমেটো পেস্ট আজকে এইভাবে করবো, আর গরম জল বসাবো। তো চলো করে নিই। ফ্রেন্ডস, এই দেখো মাটন কষা কেমন হয়েছে বলো, কালারটা কেমন এসছে, এই দেখো দেখেছো, এই যে এই একটা নলিহার আর এই একটা, দুটো ছেলের দুটো, ঠিক হয় না? আর এর সঙ্গে রুটি রাতে, আর মিষ্টি আছে, একদম ক্রিসমাস ডিনার জমে ক্ষীর। গরম জল মেশাবো, গরম জল হয়ে গেছে, আর প্রেসারে তো দিতেই হবে। এই দেখো দেখেছো কেমন কালার এসছে বলো, একদম মাটনে যত কষবে এই যে কালচে কালারটা, এইটা আসবে মানে তুমি মাটন ডান, বুঝেছো? এই দেখো পুরো একদম কালচে হয়ে গেছে, ঠিক আছে? চলো তাহলে।